মানে সবগুলো মিক্স আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। তো আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছি। তবে প্রচণ্ড গরম থাকার কারণে দেখা যায় ওভাবে বেড়াতে যাওয়া হয় নাই, বাসায় ঈদটাকে ফ্যামিলি সহ উপভোগ করেছি। তবুও বলবো আলহামদুলিল্লাহ সুস্থ আছি যেহেতু। তো এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ভিডিও। বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাচ্ছি। যখন বাইরে যাচ্ছি তখন 4টা সাড়ে 4টা বেজে গিয়েছিল। তো বাচ্চাদের যেখানে একটু বাতাস বা অক্সিজেন পাবে, খোলামেলা পরিবেশে একটু ঘোরাতে নিয়ে যাচ্ছি। গেলে হয়তো মন ভালো হয়ে যাবে। জীবন একটি সরল রেখায় কখনো চলে না, সময়ের পরিবর্তনশীল, সময় কখনো এক থাকে না। শীতের সময় যদি ঈদটা আসতো তাহলে দেখা যেত ওই সময় ঈদের আনন্দটা অন্যরকম হতো। আর এখন প্রচণ্ড গরম, রোজাগুলো গরমের মধ্যে কাটিয়েছি। তবুও বলবো আলহামদুলিল্লাহ। এই পৃথিবীটা অনেক সুন্দর, আর এই সুন্দর পৃথিবীতে আমাদের বৈচিত্র্যময় জীবন নিয়ে আমরা বেঁচে আছি। তো বাইরে গিয়ে দেখলাম যে অনেক মানুষ এখানে এসেছে। প্রচণ্ড গরম, তারপরেও দেখা যায় ছোট ছোট বাচ্চা নিয়ে এখানে ঘুরতে এসেছে। কী জন্য এসেছে আল্লাহই জানে। এত ছোট বাচ্চা নিয়ে কেউ বের হয় নাকি? তো আমি সেগুলো আর ভিডিও করিনি। আমি তো ওখানে গিয়ে অনেক অস্থিরতা বোধ করছিলাম, কি বলবো। আমার বাচ্চারাও তেমন একটা ভালো ফিল করছিল না যে আম্মু চলো বাসায় যাবো, আর কখনো ঘুরতে আসবো না, এতটাই গরম ছিল। তো যেহেতু গিয়েছি বাসা থেকে অনেকটাই দূরে এই সি বিচে অনেকবারই গিয়েছি, তবুও দেখা যায় যে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব এখানে আছে, নতুন নতুন কিছু যোগ হচ্ছে। তো ভালোই লাগতেছে। যদি শীতকাল হতো তাহলে বেশি ভালো লাগতো, আর এই গরমের কারণে অসহ্য লাগতেছে। তো এখানে আপনাদের ভাইয়া মিষ্টি পান খাচ্ছে, আমাকে বলছিল, তো আমি বলছি না, খাবো না। যাই হোক, এখানে কি কি দেখতেছি বা কোথায় যাচ্ছি আশপাশটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেকের কাছেই ভালো লাগবে। যারা চট্টগ্রাম শহরে থাকেন তারা দেখা যায় বেশিরভাগই মানুষ এখানে গিয়েছেন। তো আগের তুলনায় বর্তমান লুকটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। তো এখানে মাগরিবের আজানের সাথে সাথে জামায়াতের ব্যবস্থা হয়েছে। তো এটা দেখে কিন্তু বেশ ভালোই লেগেছে। এটা আমার কাছে একদম নতুন মনে হয়েছে। অনেকবার এসেছি কিন্তু এরকম নামাজের ব্যবস্থা ছিল না। তো এখানে নামাজের ব্যবস্থা থাকলে কি হবে, অজু করার মতো ওরকম কোনো সুব্যবস্থা এখানে নেই। মাগরিবের পরপরই এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার তো ভীষণ খারাপ লাগতেছে, মাইগ্রেনের ব্যথাটা বাড়তেছে। যখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে তখন দেখা যাচ্ছে একটু ভালো লাগতেছে। তো বেশিক্ষণ ওখানে থাকিনি, চলে আসছি। বাইরে আসলে কিন্তু স্ট্রিট ফুডগুলো দেখতে এবং খেতে ভীষণ ভালোই লাগে। তো আমরা জানি এটা স্বাস্থ্যসম্মত না, তারপরও বাইরে আসলে কিন্তু একটু খেতে ইচ্ছে করে। আপনাদের ভাইয়া এটা খেতে মানা করছিল, তারপরও লোভ আর সামলাতে পারলাম না। আমার বড় ছেলে আর আমি মিক্স আচার নিয়ে তারপর এখানে খেলাম। তো আচারগুলো ভালোই লাগলো। তো বাইরে আমরা যখন ঘোরাফেরা করি বা কোনো কাজে বা কোনো প্রয়োজনে যাই, তখন দেখা যায় রাস্তার আশেপাশে যে স্ট্রিট ফুডগুলো আছে সেগুলো আমরা সবাই জানি এটা স্বাস্থ্যকর না, তারপরও মানে জিভে জল চলে আসে এসব ধরনের খাবার দেখলে। তো না খেয়ে তো আর পারা যায় না। তো দেখেই লোভ লেগেছে, তাই অল্প পরিমাণে খেয়েছি। তো যে আপু ভাইয়ারা এই গরমের মধ্যে ঘোরাঘুরি করতে যান, তারা চেষ্টা করবেন স্ট্রিট ফুডগুলো
বাদ তো দিতে পারবেন না, একটু পরিমাণে কম খাবেন। কারণ আমি জানি আমার মতো অনেক আপুরাই আছে বাইরে গেলে স্ট্রিট ফুডগুলো খেতে ভীষণ পছন্দ করে। তো এখানে প্রচণ্ড গরমের কারণে আপনাদের ভাইয়া ঠান্ডা পানির বোতল কিনে দিয়েছে। বোতল কেনার সাথে সাথে টাকা দেওয়ার আগে আমার বাচ্চারা পানি খাওয়া শুরু করে দিয়েছে। দেখে বুঝতে পারছেন গরমের পরিমাণ কত। এই গরমে তো আর কোথাও বের হব না। স্কুল যেহেতু এখন অলরেডি বন্ধ দিয়ে ফেলছে, ভালোই হয়েছে। আর সামনে যেহেতু কুরবানির ঈদ, জানি না কী পরিকল্পনা হয়, যখন আসবে তখন বোঝা যাবে দেশে যায় কি না। তবে এবার আমার একেবারেই দেশে যেতে ইচ্ছে করছে না, কারণ প্রচণ্ড গরম। গত বছর কুরবানির ঈদের যখন দেশে গিয়েছিলাম তখন শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কোথাও বেড়াতে যেতে পারিনি বৃষ্টির কারণে। আর প্রচণ্ড গরম আর বৃষ্টির জন্য দেখা যায় বের হওয়া যায় না। তো এই জন্য বাচ্চারা এই ওয়েদারটা পছন্দ করছে না বলে ওরা যেতেও চাচ্ছে না যে এবার ঈদে আমরা দেশে যাব না, এখানেই থাকবো। তবুও জানি না, নারীর টান মায়ের টান আসুক আগে সময়, দেখি কি করা যায়। হয়তো পরিবর্তনও হতে পারে মনের ভাবটা, তখন দেখা যাবে। আরও তো অনেক দিন বাকি আছে। তো আমার বাচ্চারা এখানে কাঁকড়া ফ্রাই খেতেছে, কাঁকড়া ফ্রাই না সরি, কাঁকড়া বোনা। এই কাঁকড়া বোনাটা দেখে তো আমার অনেক বেশি খারাপ লেগেছে, যেহেতু আমি এটা খাই না। আপনাদের ভাইয়া আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে। আজকে দেখি ছোট ছেলে একটু একটু ট্রাই করতেছে, তবে মেজো ছেলে একেবারেই খায় না এ ধরনের খাবার। তো বলতেছে যে আম্মু এটা মজা ছিল না, অন্য সময় যেটা খেয়েছিলাম ওটা মজা ছিল কাঁকড়া বোনাটা। ও কাঁকড়া ফ্রাইটা তেমন খেতে চায় না, কাঁকড়া বোনাটা খেতে পছন্দ করে, এটার মধ্যে যেহেতু মশলা থাকে। যাই হোক, প্রচণ্ড গরম, গরমের কারণে অতটা ভয়েস ওভার দিতে পারছি না। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে।